মুক্তিযোদ্ধা ছিলাম। এখন ওরা নিজেদের রাজাকার বলছে, আমরা আমাদের মুক্তিযোদ্ধা বলছি। তাহলে ৭১ একটা যুদ্ধ হয়েছে, হোক না আরেকটা যুদ্ধ দেখাবো। সেই জন্যে আমি তোমাদেরকে নির্ভয় হতে অনুরোধ করবো। নির্ভয় ভাতা কেটে দিব, আমি তোমাদের কথা দিব, ভাতা কাটা না, এটা দ্বিগুণ হবে, ৩ গুণ হবে, ৪ গুণ হবে, এবং সেটা ভিক্ষা না, সম্মানের সাথে। আল্লাহ যদি আমাকে ২-১ বছর সময় দেয়, তাহলে এটা যে একটা সম্মানের জিনিস। কাদেরিয়া বাহিনীর অর্ধেক মানুষ যদি আমার পিছনে এসে দাঁড়ায়, তাহলে সারা বাংলাদেশ জয় করা আমাদের জন্য। আমি অন্তর থেকে একটা কথা বলি তোমাদের, আমি বঙ্গবন্ধুর বাইরে আমি যেতে পারবো না। বঙ্গবন্ধু আমার নেতা, পিতা, বঙ্গবন্ধু আমার স্বাধীনতা, বঙ্গবন্ধু আমার কাছে বাংলাদেশ, বঙ্গবন্ধু আর হাসিনা আমার কাছে একটা। বঙ্গবন্ধু আর আওয়ামী লীগ আমার কাছে একটা। আমি হাসিনার আওয়ামী লীগের সঙ্গে নাই, আমি সেই আওয়ামী লীগকে সমর্থন করি। সেটা মৌলানা ভাসানীর আওয়ামী লীগ, শামসুল হকের আওয়ামী লীগ, জনগণের আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ বাংলাদেশ বানিয়েছে, সেই আওয়ামী লীগকে আমি সমর্থন করি। কিন্তু তার জন্যে শেখ হাসিনাকে যাচ্ছে তাই আমি এটা করছি। আমার কাছে প্রত্যেকটা মেয়ে মায়ের মতো, আমি আমার মায়ের সন্তান। অনেকে বীরগিরি করে বলে বাপের বেটা, আমি কোনো মতেই বাপের বেটা না, আমি মায়ের বেটা। আমার মধ্যে যা আছে, দোষ যদি ২-৪টা থাকে, এটা বাপের দোষ, গুণ থাকলে সেটা মায়ের গুণ। মুক্তিযুদ্ধ শুরু হলে এই সুরিশচালা খামারে যেদিন গেছিলাম, মা আমাকে বলেছিলেন, বজ্র, যার কোনো ক্ষমতা থাকে না, আল্লাহ তাআলা তার দিকে তাকায়ও না। কিন্তু কারো হাতে ক্ষমতা গেলে আল্লাহ তাআলা তাকে সব সময় লক্ষ্য করে। আল্লাহকে নারাজ করে কিন্তু কেউ জয়ী হয় নাই। তুমি মনে রেখো, কারো প্রতি হিংসা, কারো প্রতি বিদ্বেষ, কারো প্রতি রাগ নিয়ে কোনো কাজ করবে না। শত্রুকেও তুমি বন্ধু ভেবে কাজ করবে। আমার জীবনে যদি কিছু ভালো থেকে থাকে, সেটা মার উপদেশ। আমার মাকে খুব ভালোবাসতাম, সেই জন্য ভয় করতাম যে মা কোনো ব্যাপারে কষ্ট পাবে। সেই কষ্ট পাওয়ার চেয়ে আমার মরে যাওয়া ছিল ভালো। আমি যদি আজও বেঁচে থাকি, আমি যদি আজও ন্যায় নীতি নিয়ে থাকি, তার একমাত্র অধিকারী হচ্ছে আমার মা।